পটল, আলু, ডিম, টমেটো এত কিছু শুধুমাত্র এইটুখানি তেল আর জল দিয়ে একটা টেস্টফুল তরকারি রান্না করব। হ্যালো বন্ধুরা, আমি সুরেশ, হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়ি। আজ হচ্ছে সানডে, আর এই দিনেই আজকে কাজের জায়গায় থাকার কারণ হচ্ছে আর মাত্র 3টে দিন পরে হচ্ছে আমার দিদির বিয়ে, আর তার সাথে সাথে আছে আমাদের গ্রামের কালী। আর এই সবকিছু মিলিয়ে আমার প্রায় অনেক দিনই ছুটি হবে, আর সেই কারণেই আজকে এখানে থাকা। যাই হোক, ওসব চিন্তা বাদ দিয়ে আজকে সানডের দিনে যেহেতু আমি একা আছি, তাই একটা ছোট্ট হাসির সাথে লেগে পড়লাম কাজ। তারপর প্রায় বেলা 12টা বাজায় দুপুরে রান্না করার জন্য কিছু সবজি কিনে নিয়ে চলে এলাম ফ্লাই। এখানে এসে বসে পড়েছিলাম, যে সবজিগুলো আমি সেখান থেকে কিনে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে একটা থালার মধ্যে বার করে লেগে পড়েছিলাম পটল কাটতে। আর সবকিছু কাটাকুটি কমপ্লিট পরে যেই না রান্নাটা চাপাতে যাবো, তেলের বোতলের দিকে তাকিয়ে দেখি এইটুকু মাত্র তেল আছে। তাই আর কি অল্প করে তেল দিয়ে সমস্ত সবজি একসাথে দিয়েই রান্নাটা চালু করলাম। আর বেশ কিছুক্ষণ সবজিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। তেল যেহেতু কম আছে, এই ডিমটা এনেছিলাম অমলেট করার জন্য, বাট এই ডিমটা আর এখন অমলেট না করে এই তরকারির মধ্যে একবারে ভেঙে দিয়ে দিলাম। আর হালকা তেল থাকার কারণে এই তরকারির মধ্যে ডিমটা হালকা ঝুড়ো হয়ে ভাজা হয়ে গিয়েছে। তারপর বেশ কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে সবজিগুলো একটু নাড়ানাড়ি করে ফাইনালি জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর কড়াটা একটা ঢাকনা মেরে আমি আমার স্নানটাও সেরে নিলাম। ততক্ষণের মধ্যে আমাদের আজকে তেল ছাড়া তরকারি রান্না হয়ে গিয়েছে। সত্যি তোমরা কমেন্টে জানিও এরকম রান্না তোমরা কোনোদিন খেয়েছো কি। তারপর আর কি একটা থালার মধ্যে ভাত, সবজি ও একটা কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছিলাম আমি খেতে।